প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে কর্মকারক সম্পর্কে আলোচনা করব। আজকের আলোচনা আমাদের কর্মকারক। কর্মকারক সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমাদেরকে প্রথমে জানতে হবে কর্মকারক কাকে বলে, কর্মকারক আমরা কিভাবে চিনব। তো কর্মকারক হচ্ছে যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করেন তাকে কর্মকারক বলে। আবার বলা যেতে পারে যে ক্রিয়াকে কি কাকে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকেই কর্মকারক বলে। আমরা একটি উদাহরণের মাধ্যমে তাহলে জানতে পারি। যেমন বকুল বই পড়ে, আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। এই বাক্য দুটির মধ্যে আমরা বুঝতে পারতেছি যে বকুল বই পড়ে, আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। তাহলে বকুল কি পড়ে? বকুল বই পড়ে। তাহলে আমরা কর্মকারক কিভাবে চিনব? যে ক্রিয়াকে কি বা কাকে, কি বা কাকে প্রশ্ন করিয়া যে উত্তর পাওয়া যায় তাকে আমরা কর্মকারক বলব। তাহলে আমারে তুমি করিবে ত্রাণ, আমারে, আমারে মানে কাকে, কারে, আমারে। তাহলে আমরা এই উদাহরণের মধ্য দিয়ে কর্মকারক সম্পর্কে জানতে পারব। এখন আমরা জানব কর্ম দুই রকম, দুই প্রকার। কর্ম দুই প্রকার। এক নম্বরে হচ্ছে মুখ্য কর্ম, দুই নম্বরে হচ্ছে গৌণ কর্ম। এখন আমরা মুখ্য কর্ম সম্পর্কে জানবো। মুখ্য কর্ম হচ্ছে বস্তুবাচক কর্ম। বস্তুবাচক কর্মকে বলে মুখ্য কর্ম, আর ব্যক্তিবাচক কর্ম হচ্ছে গৌণ কর্ম। যেমন উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। যেমন বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন। এখানে কর্ম আমরা দেখতে পাচ্ছি আমাকে কলম। আমাকে হচ্ছে কি? আমাকে হচ্ছে ব্যক্তিবাচক কর্ম, আর কলম হচ্ছে কি? বস্তুবাচক কর্ম। আমাদেরকে মনে রাখতে হবে যে মুখ্য কর্মে কখনোই বিভক্তি যুক্ত হয় না, গৌণ কর্মে বিভক্তি যুক্ত হয়। এখন আমরা জানব কর্মকারক কত প্রকার হতে পারে। আমরা জানি কর্মকারক
কর্মকারকের শ্রেণী বিভাগ। শ্রেণী বিভাগ কর্মকারকের শ্রেণী বিভাগ। তাহলে কর্মকারক হচ্ছে, আমরা জানি কর্মকারককে 4টি ভাগে বিভক্ত করা যায়। ক নম্বরে সকর্মক ক্রিয়ার কর্ম। খ নম্বরে প্রযোজক ক্রিয়ার কর্ম। গ নম্বরে সমধাতুষ কর্ম। ঘ নম্বরে উদ্দেশ্য ও বিধেয় কর্ম। এখন আমরা কর্মকারকের 4টি ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর হচ্ছে কি সকর্মক ক্রিয়ার কর্ম। আমরা উদাহরণ দিতে পারি, বালিকাটি ফুল তুলছে। খ নম্বরে দেখতে পাচ্ছি প্রযোজক ক্রিয়ার কর্ম। আমরা উদাহরণ দিতে পারি, শিশুটিকে ঘুমিয়ে দাও। ঘুমিয়ে দাও। প্রযোজক ক্রিয়া কর্ম হচ্ছে শিশুটিকে ঘুমিয়ে দাও। সমধাতুষ কর্ম আমরা উদাহরণ দিয়ে বুঝতে পারি, এমন সুখের মরণ কজন মরতে পারে। তাহলে আমরা সকর্মক ক্রিয়ার কর্ম, প্রযোজক ক্রিয়ার কর্ম, সমধাতুষ কর্ম। এখন আমরা জানব উদ্দেশ্য বিধেয় কর্ম। এই উদ্দেশ্য বিধেয় কর্ম কাকে বলে? উদ্দেশ্য বিধেয় কর্ম হচ্ছে দ্বিকর্মক ক্রিয়ার 2টি অপেক্ষিত কর্মপদ থাকলে প্রধান কর্মটিকে বলা হয় উদ্দেশ্য কর্ম, আর অপেক্ষিত কর্মটিকে বলা হয় বিধেয় কর্ম। আমরা উদাহরণ দিয়ে বুঝতে পারি, যেমন দুধকে মোরা দুগ্ধ বলি, হলুদকে বলি হরিদ্রা। এখানে বাক্যটির মধ্য দিয়ে আমরা বুঝতে পারতেছি এখানে 2টা কর্ম, 4টা কর্ম আছে, 4টা কর্মপদ আছে। তাহলে প্রথমটা হচ্ছে কি দুধকে, তারপরে দুগ্ধ, তারপরে হলুদকে, তারপরে হরিদ্রা। তাহলে এই দুধকে আমরা, যেহেতু এটা প্রধান কর্মপদ, এটাকে বলবো আমরা উদ্দেশ্য কর্ম।
কর্মপদ থেকে বলবো আমরা বিধেয় কর্ম। তদ্রূপভাবে হলুদকে বলবো উদ্দেশ্য কর্ম, হরিদ্রাকে বলবো বিধেয় কর্ম। তাহলে এই বাক্যটির মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম যে উদ্দেশ্য কর্ম, বিধেয় কর্ম কাকে বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কর্মপদ সম্পর্কে আলোচনা করলাম, কর্মকারক সম্পর্কে আলোচনা করলাম। তো আমি এখন তোমাদেরকে করণকারক সম্পর্কে আলোচনা করব। এখন আমরা আলোচনা করব করণকারক সম্পর্কে। করণকারক এই করণকারক সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রথমে জানতে হবে আমাদেরকে করণকারক কাকে বলে, করণকারক আমরা কিভাবে চিনব। তাহলে করণকারক হচ্ছে, করণ মানে হচ্ছে যন্ত্র, সহায় বা উপায়। আমাদেরকে মনে রাখতে হবে করণ মানে হচ্ছে যন্ত্র, সহায় বা উপায়। তাহলে ক্রিয়া সম্পাদনের যন্ত্র বা উপকরণ, সহায় বা উপায়কে বলা হয় করণকারক। আমরা বুঝতে পারছি? তো আমরা কর্মকারক চিনব কিভাবে? এই কর্মকারক চিনব আমরা ক্রিয়াকে কি দিয়ে, কিসের দ্বারা, কাহার সাহায্যে প্রশ্ন করিয়া যে উত্তর পাওয়া যায় তাকে বলবো আমরা করণকারক। তাহলে আমরা উদাহরণের মাধ্যমে বুঝতে পারি। যেমন পাখিকে তীর মার, পাখিকে তীর মার। এখানে আমরা এই বাক্যটার মধ্যে আমরা বুঝতে পারতেছি পাখিকে তীর মারো, পাখিকে কি মারো, কি এখানে ক্রিয়াকে কি প্রশ্ন করে বোঝাচ্ছে কি। তাহলে এর আগে আমরা জানতে পারছি কর্মকারক যখন আলোচনা করছি তখন আমরা জানতে পারছি যে ক্রিয়াকে কি বা কাকে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে কর্মকারক বলবো। কিন্তু এখানেও কিন্তু এই বাক্যের মধ্যেও আমরা বুঝতে পারতেছি যে পাখিকে তীর মারো, পাখি কি মারো, তীর মারো। এখানে আমাদের বুঝতে হবে তীর, তীর একটা কি, তীর একটা যন্ত্র, উপকরণ। তীর একটা যন্ত্র বা উপকরণ। তীর তীর মারে না, তীরের সাহায্যে মারতে হয়। তীর কখনো মারে না, তীরের সাহায্যে, তীর দ্বারা মারতে হয়। তাহলে এখানে দিয়া দ্বারা কথাটি উজ্জ আছে, আমাদেরকে বুঝতে হবে দিয়া দ্বারা কথাটি উজ্জ আছে। তদ্রূপভাবে আমরা যদি বলি বালকেরা বল খেলে, বল খেলে, বালকেরা কি খেলে, এই বাক্যের মধ্যে কিন্তু কি বোঝাচ্ছে, ক্রিয়াকে কি বোঝাচ্ছে। তাহলে এটা কি কর্মকারক? না, বল একটা উপকরণ, বল একটা সহায়, বল একটা অবলম্বন। আর বল কখনো খেলে না, বল দ্বারা খেলতে হয়, বল দিয়ে খেলতে হয়। তদ্রূপভাবে আমরা আরো বলতে পারি শিকারী বিড়াল গোফে চেনা যায়।